আমি যখন ম্যারাডোনার স্কিল দেখি এবং মেসির স্কিল দেখি, আমার কাছে মনে হচ্ছে যে ম্যারাডোনা খোলস থেকে বের হয়ে আসছেন লিওনেল মেসি। এবং তিনি যেভাবে খেলেন, তার যে খেলার প্যাটার্ন এবং মেসির যে খেলার প্যাটার্ন, রাইট উইং থেকে যেভাবে তারা অ্যাটাকে যান, এবং অপোজিশন ডিফেন্ডার জানে যে মেসি যখন রাইট উইং থেকে বলটা নিয়ে যাবে, সেন্টার থেকে কিন্তু আপনার আলভারেজ দৌড় দিবে, আলভারেজ বলটা রিসিভ করার জন্য কিন্তু সেন্টারে যাবে, এবং মেসি কিন্তু বলটা তার কাছে রাখবে না, মেসি বলটা ছেড়ে দিবে। এবং ওই জায়গায় অপোজিশন ডিফেন্ডার চায় হয় তাকে ডিবক্সের বাইরে, নাহলে তাকে ডিবক্সের ভিতরে ফেলে দিতে হবে। এখন আপনি এই খেলার ট্যাকটিক্সের বাইরে কোনোভাবে যেতে পারবেন না। এখন ওই পর্যায়ে রেফারি কি করতে পারে, মেসি যখন বলটা ছেড়ে দিবে আলভারেজের দিকে, তখনই অপোজিশন ডিফেন্ডার আপনাকে ফাউল করবে, এবং তখন হয় সে ফ্রি কিক পাবে, নাহলে পেনাল্টি পাবে। এজন্যই বলা হচ্ছে যে আর্জেন্টিনা গতবার পেনাল্টি পেয়ে বিশ্বকাপ পেয়েছে, আর্জেন্টিনাকে ফিফা বিশ্বকাপ দিয়েছে। আসলে মূলত হচ্ছে এটা মেসি এবং ম্যারাডোনার কারিশমা।